হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে স্কুল থেকে চলেও এসেছি, এসে এখন না দুপুর হয়ে গেছে। আসলে সকালবেলাটা না একটু দেরি হয়ে যাচ্ছে, বাপের বাড়ি থাকলে আর কি যাওয়া হয় ঘুম থেকে উঠতে। তো চলো এখন আমি খেতে বসছি লাঞ্চে। আজকে লাঞ্চে আমাদের কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু আমার বাড়িতে গেস্ট আসবে, কারা আসবে তখনই তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। যে ডিম আর আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল, ভাত, সিম্পল খাবার আর তেতো ভাজা, কারণ রাতে একটু ভালো আইটেম হবে তো তাই। চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করছি ছোট্ট একটা রেসিপি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু ওর মধ্যে নুন, একটু গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, টমেটো সস, সয়া সস আর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে ময়দা আর 3টে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু কড়াইতে তেল গরম হলে চিকেন পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর ওই একই তেলের মধ্যে কিন্তু রসুন তারপরে হচ্ছে এই পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়ানাড়ি করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা সস বানিয়ে রেখেছিলাম, যার মধ্যে ছিল টমেটো সস, চিলি সস, সয়া সস আর ছিল লঙ্কার গুঁড়ো। ভালো করে কিন্তু ওই সসটাকে এই যেই লাল লাল করে ভাজা হয়ে গেছিলো ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটুখানি জল দিয়ে যেই জলটা ফুটে উঠলো ওর মধ্যে কিন্তু চিকেনগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে তারপর কিন্তু একটা পাত্রের মধ্যে একটু ময়দা নিয়ে, ওটাকে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, নিয়ে ওটাকে ভালো করে গুলে একটুখানি দিয়ে দিলাম যাতে গ্রেভিটা থকথকা হয়। রেসিপি কেমন লাগলো জানিও। বিকেল আমি এখন একটু রেডি হয়ে নেব। আর কারা আসবে তারা তো দেখাবোই তোমাদেরকে, কারা আসছে আমাদের বাড়িতে। তো দুপুরবেলায় চিলি চিকেনটা করে নিয়েছি আমি, আর ফ্রাইড রাইসটা মা করবে। তো চিলি চিকেনটার রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হ্যাঁ, জানি যে সবাই এখন পারে রান্না করতে আর সবাই করে, তো আমি আমার মতো করেছি। তো আমি যেমনভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু জানাবে যে এটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যেরমভাবে পারি একলা হাতে করি, তো নিজে যতটুকুনি পারি সেইভাবেই তোমাদের তুলি। হ্যাঁ, ভিডিও হয়তো একটু প্রবলেম হয়, যে ভিডিওটা করার সময় একটু মানে যেরকমভাবে স্ক্রিনটা চাই সেরকমভাবে মাঝে মাঝে আসে না, মানে বুঝি না। তখন আমি পরে গিয়ে যখন এডিট করতে যাই তখন দেখি যে অন্যরকমভাবে স্ক্রিন আসে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। চেষ্টা করি প্রত্যেক দিনই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, একটু কোয়ালিটিটা ভালো দেওয়ার জন্য, ঠিকমতো এডিট করার জন্য। তো কোনো জায়গায় কিছু একটা ভুল হচ্ছে, তো সেটা মেকআপ করবো আমি অনেক তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, চলো দেখতে থাকো, কারণ আমি রেডি হইনি তোমাদের সাথে কিন্তু দেখা হবে। চলো। ফ্রাইড রাইস রেডি করার জন্য মা আগে থেকে কিন্তু চালগুলোকে ভিজিয়ে রেখেছিল। তারপরে একটু ফুলকপি, একটু গাজর, একটু ক্যাপসিকাম কেটেছিল। তারপর ওই একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম হলে সব সবজি আর তার সাথে হচ্ছে কাজু কিশমিশটাকেও ভেজে নিয়েছিল। তারপর ভাতটা হয়ে গেলে আরেকটা পাত্রের মধ্যে কিন্তু ঘি মাখিয়ে ওর মধ্যে ভাত দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু নুন, একটু মিষ্টি পরিমাণ মতো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিলে কিন্তু ফ্রাইড রাইস রেডি। এরকম ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও ট্রাই করো। কুচু করে রেডি এই একটা আউটফিট আমি পরেছি, গরমের মধ্যে এটাই যথেষ্ট, পিওর কটন ছিল তাই। তো ওরা আসছে, তারপরে তোমাদের বলছি কারা আসছে, তোমাদের সাথে আলাপ করে দেবো, তোমরা চেনো। যাই চলে এসছেন, এটা একটা পুচকি সদস্য, প্রিয়াঙ্কার মেয়ে।
হচ্ছে এই যে ফ্রাইড রাইস, বেশি কিছু না, এটা মাই রান্না করেছে, সেই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আর এই যে চিলি চিকেন যেটা আমি করেছি, আর মিষ্টি। ওরা আজকে এসেছিল 29 তারিখ সেলিব্রেট করতে, তো ওরা কেক এনেছিল আর কেকটা কেটেছি সেটা তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই গিফটটা আমার জন্য এনেছে, ওই ইন্ডিগো প্রিন্টের আজকাল খুব উঠেছে, আমার খুবই পছন্দ হয়েছে। এরম হচ্ছে, এটা হচ্ছে চুড়ির একটা সেট, এটা হচ্ছে একটা হার, আর তার সাথে এই কানের দুলটা। খুব খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তোদের সবাইকে যে তোরা এসছিস আর এত সুন্দর একটা গিফট দিয়েছিস। তোমরাও জানিও কিন্তু তোমাদের এই গিফটগুলো কেমন লাগলো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই বলেছে রান্নাগুলো খুব ভালো হয়েছে, আর ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছে। এমনি মা ফ্রাইড রাইসটা খুব ভালোই করে, চিলি চিকেনটাও খুব ভালো হয়েছে। অনেক দিন পর বন্ধুদের সাথে এরকমভাবে একটু মিট হলো, সেই জানুয়ারি মাসে লাস্ট আমার একটা বান্ধবীর বিয়ে ছিল, প্রিয়াঙ্কা, সেই তখন মিট হয়েছিল। তাও ওর বিয়েতে আমি থাকতে পারিনি, সান্দাকফু গেছিলাম। তারপরে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই আমাদের বার্থডেতে, মানে আমাদের গ্রুপের সব বন্ধুদের বার্থডেতেই আমরা এরকমভাবে প্ল্যান করি, যাই একটুখানি কেক নিই, একটু গিফট নিয়ে যাই, একটু মজা করি, আনন্দ করি, খুব আনন্দ করি। দেখো গিফটটা মেন না, এই যে ওরা এসছে, তারপরে এত যে মজা হয়েছে, অনেক দিন পর দেখা হয়েছে। মানে আমি অতটা ব্লগ সেরকমভাবে করিনি, কারণ প্রচুর প্রচুর গল্প করেছি, কারণ এর মাঝখানে না আমরা প্রচুর জায়গায় সবাই বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছিলাম। তো ওই ঘোরার গল্প, যেহেতু এখন বিয়ে হয়ে গেছে তাই সংসারের গল্প, অনেক গল্প হয়েছিল, অনেক অনেক। তো যাই হোক বন্ধুরা, আমার এই ডেইলি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা কি করবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।